আজকে কোয়েল পাখির ডিম উৎপাদনের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি কোয়েল পাখির ডিম উৎপাদন বেশি না পাই তাহলে কোয়েল খামার করে কোনো লাভ নাই। আমার 200টা পাখি নিয়েছিলাম ভাই, 200টা পাখির মধ্যে 30টা পুরুষ, 170টা মহিলা আছে, কিন্তু ডিম পাচ্ছি মাত্র 30টা। এই কথাটা আমার না, কথাটা অন্যজনের। বাট এরকম কথাগুলোই আসতেছে আমার ফোনে। এরকম অনেক খামারি আছে, অনেক নতুন নতুন উদ্যোক্তা আছে, তারা কোয়েল পাখি পালন করে লস হচ্ছে এবং বলতেছে যে আমার কপালে আর কিছু জুটবে না, আমি শেষ পর্যন্ত কোয়েল পাখি পালন করতে পারলাম না। আসলে কোয়েল পাখি পালন করতে হলে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তার মূল বিষয়টা হলো যে আপনি যদি ডিমের জন্য খামার করতে চান, ডিম উৎপাদনের জন্য খামার করতে চান, আপনাকে আগে সেই চিন্তা করতে হবে যে আমি মাংসের জন্য খামার করব না ডিম উৎপাদনের জন্য খামার করব। আপনি যদি ডিম উৎপাদনের জন্য খামার করেন তাহলে আপনাকে কোনো পুরুষ পাখির দরকার হবে না, আপনি শুধু মাদি পাখি দিয়ে একটি খামার তৈরি করতে পারেন। আপনি সর্বপ্রথম আমি যেটা নতুনদের বলবো সেটা হলো যে আপনারা সব সময় চিন্তা করেন যে আমি কম দিয়ে শুরু করব, আস্তে আস্তে বৃদ্ধি করব। কম দিয়ে শুরু করলে আপনার পুঁজির পরিমাণটাও কম লাগবে, আর যদি লস খান সেক্ষেত্রে আপনার লসের পরিমাণটাও কম হবে। বেশি হতাশা হয়ে যাবেন না। আসলে আমাদের সমাজে সবাই একবারে বিশাল আকার করতে চায়, সব সময় চায় যে আমি ওর চেয়ে বড় হব, আমি ওর চেয়ে বড় হব, কিন্তু আদৌ কি বড় হওয়া সম্ভব? আসলে বড় কিন্তু ছোট থেকেই হতে হয়। বড় যদি ছোট থেকে হতে হয় তাহলে আপনারও চিন্তা করতে হবে যে আমিও ছোট দিয়েই শুরু করব। কারণ আমরা আজকে হয়তো বেশি পাখি পালতেছি, আমার খামারে হয়তো আজকে 24,000 25,000 পাখি দেখেও সবাই চিন্তা করে যে আমি যদি 24,000 25,000 পাখি দিয়ে খামার শুরু করতাম তাহলে আমিও অনেক লাভবান হতাম। আসলে আমিও এরকম কাঠ কয়লা পুড়েই আজকে এত বড় হয়েছি। আমিও লস খাইছি, অনেক প্রচুর প্রচুর লস, এখনো লস খাচ্ছি। এখনো যে খালি লাভই করতেছি তাও না, লসও হচ্ছে। বাট কিন্তু আমি ওই ভুলগুলো শুধরে ওঠার চেষ্টা করছি। বারবার যে ভুল, ছোট ছোট ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলোকে পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। যেমন আমি প্রথমে একটা পাখি কিনছিলাম, ধরেন 60টা পাখি কিনছিলাম আমি 2010 আপনার 8-এর দিকে। 2008-এ যখন আমি 60টা পাখি কিনি তখন আমি তো ওই পুরুষ মহিলা এতটা চিনি না, জাত নির্বাচন তো দূরের কথা, পুরুষ আনলাম কোয়েল পাখি না মহিলা আনলাম এটা কোনো কিছু আমার ধারণাই নাই এই সম্পর্কে। বাট এখন সেই ধারণাটা হয়েছে। 60টা পাখির মধ্যে ডিম পাচ্ছিলাম মাত্র 12টা থেকে 15টা, সর্বোচ্চ 17টা পর্যন্ত আমি ডিম পেয়েছি। তার কারণ খুঁজে বাহির করতেও আমাকে 2 মাস সময় লেগেছে। যেমন ধরেন যে এর ভিতর 60টা পাখির ভিতর আমি মাত্র 27টা পাখি মনে হয়, 27টা পাখি মাদি পাখি পাইছিলাম, আর 33টা পাখি পাইছিলাম পুরুষ পাখি। এই পুরুষ পাখিগুলো কি কখনো ডিম দেবে? আমি যদি মোরগকে বলি, মোরগ যদি হাজার খাওয়াই পড়াই তেল সিন্দুর সবকিছু দেই, মোরগ কখনো ডিম দেবে না। কারণ মোরগের ডিম দেওয়ার কখনো ক্ষমতা নাই। আমি খালি পালতেছি, দেখতেছি যে ডিম দেবে ডিম দেবে, বাট ডিম তো আসবে না। ডিম তো আসার দূরের কথা, আমার সব টাকাও শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, এবার মূল কথায় আসি। যারা নতুন খামার করার জন্য চিন্তা ভাবনা করছেন ভাইয়ারা, তাদের জন্য মূল সৎ পরামর্শটা হলো আপনারা আগে পাখি চেনেন যে এটা মাদি না পুরুষ। আপনি যদি ধরেন যে আপনি হ্যাচিং এর জন্য চিন্তা করতেছেন যে আমি ইনকিউবেটর কিনবো, হ্যাচিং করব। হ্যাচিং করার জন্য আপনাকে মাত্র 100 পাখিতে 25টা পুরুষ পাখি লাগবে, আদারওয়াইজ পুরুষ পাখি লাগবে না। আর যদি আপনি বাওয়া ডিম মানে খাওয়ার জন্য ডিম উৎপাদন করতে চান যে আমি খাওয়ার জন্য ডিম পাড়াবো, তাহলে শুধু আপনাকে মাদি পাখি হলেই চলবে। আর এই মাদি পাখি আপনি যদি 1000 মাদি পাখি নেন সেক্ষেত্রে অবশ্যই আপনি 80% ডিম পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর মধ্যেও একটা বড় সমস্যা লুকিয়ে আছে। যেমন আমরা সবাই জানি জাপানি পাখি, জাপানি কোয়েল পাখি, জাপানি পাখি। আসলেও কি কোয়েল পাখি শুধু জাপানেরা করছে, পুষছে?
আসলে সব পাখি যে জাপানি তা না। এর ভিতর এখন বাংলাদেশে যে পাখিগুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি, এই পাখিগুলোর মধ্যে বব হোয়াইট আছে, জাপানি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। জাপানি পাখিগুলোর ডিমের প্রোডাকশন বেশি, আর বব হোয়াইট পাখির ডিমের প্রোডাকশনটা খুবই কম। এই বব হোয়াইট পাখিটা মূলত উৎপাদন হচ্ছে মাংসের জন্য। এখন আমরা ডিমের জন্য উৎপাদন করব, ডিমের জন্য পাখি পালবো, তাহলে তো মাংসটার দরকার নাই, বব হোয়াইটটার দরকার নেই। বব হোয়াইট বাজারে কম দাম, আপনি 30 দিয়ে 100 60 মানে 90 গ্রাম 80 গ্রামের পাখি 22 টাকা 23 টাকা হলেই। বাট জাপানি পাখি যদি একটা পাখি কিনতে চান, তাহলে 80 থেকে 70 90 গ্রামের পাখি আপনাকে অবশ্যই 30 32 29 টাকা দিয়ে ক্রয় করতে হবে, কারণ জাপানি 100% জাপানি পাখি সব জায়গায় আপনি পাবেন না। 100% জাপানি পাখি কিছু কিছু জায়গায় আছে, তারা নিজস্ব প্যারেন্টস দিয়ে শুধু খালি জাপানি জাতের পাখির ডিম দিয়েই বাচ্চা ফোটাচ্ছে। ধরেন যে আমি 70,000 ডিমের একটা ইনকিউবেটর কিনছি, ক্যাপাসিটি 70,000 ক্যাপাসিটির ইনকিউবেটরে ডিম ঢোকাচ্ছি। 70,000 ডিম কি আমার জাপানি আছে সব ডিম? আমরা এর কাছ থেকে কিনতেছি, তার কাছ থেকে কিনতেছি, অমুক খামারির কাছ থেকে ডিম কিনতেছি, কিনে এভারেজ ডিম দিচ্ছি, দেওয়ার পরে ইনকিউবেটরে দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। ওই বাচ্চা কি তাহলে সব জাপানি? জাপানি না, ওখানে বব হোয়াইট আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, এই সংকর জাতি হয়ে গেল। তাহলে সংকর জাতির পাখিগুলো আমরা দিদারছে দোকানদারের করে কাছে পাচ্ছি, নিচ্ছি। আর দোকানদারেরা যা করতেছে, এরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেছে। আর দোকানদারেরা বিক্রি করতেছে তাই বলে এমন না যে দোকানদারদেরকে আমি বলবো না যে আপনারা বিক্রি বাদ দেন, তা বলবো না। খামারি ভাইদেরকেও নিষেধ করতেছি না। আপনি যদি প্রকৃতপক্ষে খামার করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমি জাপানি জাতের পাখি নিচ্ছি না বব হোয়াইট অথবা শঙ্কর জাতের পাখি নিচ্ছি। আপনি যদি 500টা পাখি নিয়ে শুরু করেন, তাহলে আপনি চিন্তা করেন যে আমি কি পাখি নিয়ে শুরু করতেছি। যেমন একটা উদাহরণ দেই, আপনি যদি দেশি গরু পালেন, দেশি গরু থেকে আপনি কয় লিটার পর্যন্ত দুধ পাবেন আশা করেন? সর্বোচ্চ 6 এর বেশি কি আপনি আশা করতে পারেন? কখনোই না। বাট আপনি যদি ফিজিয়ান, শাহিওয়াল, জার্সি এর গরু একটা কেনেন, তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন যে যাক, এবার থেকে আমার হয়তো 16 লিটার 20 লিটার পর্যন্ত দুধ পাতে পারি। তাহলে আপনি সর্বনিম্ন হলেও 12 লিটার দুধ পাবেন, এটা কিন্তু নিশ্চিত। আপনি 12 লিটার দুধ পাবেন। আর এরকম পাখির ক্ষেত্রেও আপনি জাপানি জাতের পাখি 90 95 100% ডিম পারে। আপনি সব ক্ষেত্রে খাওয়া দাওয়ার পরিচর্যা সবকিছু মিলেও যদি খারাপ করেন, আপনি যদি কমও বোঝেন, তাও আপনি 80% ডিম পাবেন ইনশাআল্লাহ। খামারি ভাইদেরকে যেটা বলবো সেটা হলো, অবশ্যই আপনারা জাত নির্বাচন করে ভালোভাবে বুঝে শুনে পাখি কেনেন।